ইতিহাস থেকে জানা যায় নাটোর রাজবাড়িটি ১৭০৬ সাল থেকে ১৭১০ সালের মধ্যে রাজা রামজীবন স্থাপন করেন। ১৭৩৪ সালে রাজা রামজীবন মারা যাওয়ার পর তার দত্তক ছেলে রামকান্ত নাটোরের রাজা হন। রাজবাড়িটি দুটি অংশে বিভক্ত, একটা হচ্ছে বড় তরফা আর একটা ছোট তরফা। এটি হচ্ছে বড় তরফা আর এটি হচ্ছে ছোট তরফা। ১৭৪৮ সালে রাজা রামকান্তের মৃত্যুর পর তার স্ত্রী রানী ভবানীর উপর রাজ্য পরিচালনার দায়িত্ব অর্পণ করেন নবাব আলীবর্দী খাঁ। এটি হচ্ছে সেই রানী ভবানীর মহল। এর ঠিক সামনেই ছিল রানী ভবানীর মন্দির। বড় তরফার পাশেই রয়েছে বড় তরফা মালখানা এবং রাজার বৈঠকখানা। এর পাশেই রয়েছে রাজার বাইজিখানা এবং হেরেমখানা। ১৮০২ সালে রানী ভবানীর মৃত্যুর পর তার দত্তক ছেলে রামকৃষ্ণ রাজ্যভার গ্রহণ করেন। এটা হচ্ছে রাজকাচারি, এখানেই প্রজাদের বিচার হতো। রামকৃষ্ণের মৃত্যুর পরে এই জমিদারি তার দুই ছেলে বিশ্বনাথ এবং শিবনাথ রায়ের মধ্যে ভাগাভাগি হয় এবং ১৯৫৫ সালে এটি বিলুপ্ত হয়। এই ছিল নাটোর রাজবাড়ির সংক্ষিপ্ত পরিচিতি।